বগুড়া আসবো আর একটু ঘোরাঘুরি করব না, এটা কেমন লাগে বলেন? কারণ আমি ঘুরতে অনেক অনেক বেশি ভালোবাসি। তাই চলে আসছি বগুড়া, আর বগুড়া এসেও ঘোরা শুরু করে দিয়েছি। সো ডোন্ট স্কিপ মাই অ্যানাদার নিউ ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। প্রথমেই বলে নেই, আমি একটু অসুস্থ যদিও, এই জন্য হয়তো বা ভয়েসটা অতটাও ক্লিয়ার আসবে না, কারণ আমি 2 দিন যাবৎ খুবই 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 অসুস্থ। ভয়েস দেওয়ার মতো সিচুয়েশন আমার মধ্যে ছিল না, বা এরকম এনার্জিও ছিল না। আমি মনে করছিলাম আজকে কোনো বড় ভিডিও দিতে পারবো না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। এখন একটু ভালো লাগছে, তাই মনে করলাম যে ভিডিওটা মিস করি কিভাবে, তাই ভয়েস দিতে চলে আসলাম। আর এটা কিন্তু আমার গত কালকের ভিডিও। কালকে আমি যদিও অসুস্থ ছিলাম, আমাকে দেখলে আপনারা বুঝবেন আমি কিন্তু প্রচন্ড সিক। তারপরেও আমার বগুড়াতে কাজ আছে, আমার আসতেই হবে, এটা তো মিস করা যায় না। তাই মিস করতে পারি নাই, তাই অসুস্থতা শরীর নিয়েই চলে আসছি। এসে অনেক খারাপ লাগছিল, আর আমি অনেক সকালে এসে পড়ছি। ট্রেনের রাস্তা এটা তো জানেন আপনারা, ট্রেনে তো মানে সময়টা নির্ধারণ করা থাকে, তাই আমি অনেক ভোরে ভোরে উঠছি ট্রেনে, আর নামছিও অনেক সকালে। তো এত সকালে তো কাজের জায়গায় যেতে পারবো না, তাই স্টেশনে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম। কিছুক্ষণ বসে থেকে পরে মনে করলাম যে সময়টা একটু কাছে আসছে, তাই একটা বেরিয়ে এসে একটা রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে সোজা চলে গেছি। আপনারা মনে করছেন যে আমি শুধু ঘুরেই যাচ্ছি, না, এর ফাঁকে আমি আমার কাজটাও সেরে নিয়েছি। আর যেখানে আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল সেখানে তো আর আমি ভিডিও করতে পারবো না, তাই সেখানে আর আমি কোনো ভিডিও করতে পারিনি। তো ভিডিও সেখানে না করে কাজটা সেরেই চলে আসছি। এসে আর একটা মামার রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, কারণ আমার খুবই ভালো লাগে রিক্সায় উঠে ঘোরার, আর আমি যেখানে যাই সেখানে ঘোরার ট্রাই করি। তো মনে করলাম যে রিক্সাতে উঠে এক ঝলক বগুড়া শহরটা আপনাদেরকে দেখাই। রিক্সাতে উঠে ঘুরতে ঘুরতে যতটুকু সম্ভব ততটুকুই বগুড়া শহরটা একটু দেখানোর ট্রাই করছি। আর এটা হচ্ছে বগুড়ার বউবাজার। বউবাজারের একটা ভিডিও আমি দিয়েছি। সেখানে একজন কমেন্টে লিখছে যে ভালো একটা বাজারের নাম, এখানে কি বউ পাওয়া যায় কিনতে? না ভাই, এটা বউ কিনতে পাওয়া যায় না। বউবাজারটা বিশেষত বিশেষ কিছু কিছু শহরে এরকম বউবাজার নাম থাকে এই জন্য যে সেখানে বউরা বাজার করে, মানে মেয়েরা শুধু বাজার করে সকাল করে। সেখানে ছেলেরাও থাকে, কিন্তু ছেলেদের সংখ্যাটা খুবই কম, মেয়েদের সংখ্যাটা বেশি। আমাদের যেমন নওগাঁ শহরেও কিন্তু এরকম বউবাজার আছে, তবে একটা না, দুইটা বউবাজার আছে নওগাঁ শহরে। আর এখানে যেহেতু মেয়ে বউরাই বেশি বাজার করে, তাই জায়গার নামটা, বাজারের নামটা বিশেষ করে দিয়েছে বউবাজার। ঠিক আছে, বউবাজার নাম দেখেই যে বউ কিনতে পাওয়া যায় এমনটা ব্যাপার না। আর বাংলাদেশে এরকম কোনো জায়গা নেই সেখানে বউ কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে চলে এসেছি সাতমাতার এইদিকে। এশিয়াতে যাব, বগুড়াতে আসলাম, কিন্তু কিছু খেলাম না। যদিও খাওয়ার কোনো ওইরকম চিন্তা ভাবনাও নেই, কারণ আমার কোনো ক্ষুধাই নেই আমার শরীরে। টেনশন আর মানসিক প্রবলেম থাকলে খাওয়াটা আসলে থাকে না। তো এখানে একটু চলে আসলাম এশিয়াতে, বগুড়ায় আসলাম, একটু কিছু তো নিতেই হবে, তাই দই নেওয়ার জন্য চলে আসলাম। যেহেতু দইটাই বগুড়ার বিখ্যাত একটা খাবার, তাই দই নেওয়ার জন্য আসলাম। তো এসে নতুন একটা জিনিস দেখলাম যে এখানে আগে সারা পাওয়া যাইতো দইয়ের, তো এখন এই সারাগুলো চেঞ্জ করে এখন এই বাটিগুলো করেছে। তো আমার কাছে বিষয়টা ভালোই লাগছে। তো দইটা নিয়ে এই তো আমি চলে আসলাম। এখন এসে স্টেশনে এসে দেখি ট্রেন যাওয়ার অনেক লেট, 1.5 ঘন্টা লেট। আর যেতে তো আমার 1-1.5 ঘন্টা টাইম লাগবে, অর্থাৎ 2.5-3 ঘন্টার সময়ের ব্যবধান। তাই মনে করলাম ট্রেনের জন্য অপেক্ষা না করি, এই জন্য একটা রিক্সা নিয়ে চলে আসছি বগুড়া চার মাথায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।